নমস্কার, আবারও জানাই। তো শ্রুতি নাটক আমরা প্রতিবারই একটা করে থাকি। একটু পেছনের কথা বলি, সেটা হচ্ছে যে কালকে রাত্রির অবধি আমরা ঠিক করতে পারিনি কি করব, কারণ যেটাই ত্রিদীপ বাজছে সেটাই আমরা এখানে আগের বছর, তার আগের বছর, তার আগের বছর করে ফেলেছি। অনেক খুঁজে পেতেও একটা বার করেছে ওরই লেখা অনুসরণ রহস্য। যেটা একটু বলে নেওয়ার সেটা হচ্ছে যে আমার কিন্তু একটা অসময়ে একটু আমি হেঁচে ফেলতে পারি, কারণ আমার একটু সর্দি হয়েছে। তো সেটা কিন্তু স্ক্রিপ্টে নেই, আপনারা একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন, ওটা আমি কন্ট্রোলই করতে পারছি না। তো নাটকের নাম হচ্ছে অনুসরণ রহস্য, ত্রিদীপের লেখা। আমি শুরু করছি। এই যে ও মশাই, একটু দাঁড়ান প্লিজ। কে কে? একটা মেয়ে, নির্ঘাত লাইনের, যা সাজগোজ লাগিয়েছে, নিশ্চয়ই ফ্লাইং কাস্টমার খুঁজছে। ছি 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 ছি, আমাকেই শেষ অবধি টার্গেট করেছে। না না, তাকানো যাবে না। ওই যে বিবাদীবাগ মিনি স্ট্যান্ড, পা চালিয়ে একবার পৌঁছতে পারলে। উফ! আরে কি হলোটা কি? এরকম ছুটছেন কেন? আমি কি বাঘ ভাল্লুক নাকি আপনাকে খেয়ে ফেলবো? মা গো, এত ভীতু পুরুষ মানুষ আমি জন্মে দেখিনি বাবা। কি কি আমি ভীতু? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কি 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 বলুন তো, বলুন বলুন, কি চাইছেন? আমি শেষ দেখে ছাড়বো। যা বাবা, আপনি যে একেবারে রণংদেহী মূর্তি ধারণ করলেন। বাজে কথা রাখুন, কি বলবেন বলে ফেলুন। বলছি তো, আর বলার জন্যেই তো লজ্জার মাথা খেয়ে আপনার পিছন পিছন আসছি। কিন্তু তার আগে কোমর থেকে হাত নামান প্লিজ। বেশ, নামালাম। তবে তার মানে এই নয় যে আমি নর্মাল হয়েছি। তাড়াতাড়ি বলুন কি করবেন। আপনাকে আমি একটু টলারেট করতে পারছি না। খুব স্বাভাবিক, আপনার জায়গায় আমি থাকলে আমারও মেন্টাল কন্ডিশন একই হতো। প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ? হ্যাঁ, শেষ অবধি আমায় চিনতে পেরেছেন বলে। একবারই দেখা হয়েছে আমাদের, সেদিন আমি শাড়ি পরেছিলাম, কপালে বিন্দি, কানে দুল, গলায় চেন। আর আজ অন্যরকম ড্রেস, প্যান্ট শার্ট, চোখে সানগ্লাস, সহজে চেনার কথা নয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 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 হ্যাঁ, না হ্যাঁ, মানে প্রথমে সত্যিই চিনতে পারিনি, ভেবেছিলাম অন্য কোনো উদ্দেশ্য, ওই যে পিক আপ গার্লটাল থাকে না, ওই রকম আর কি। উইকেন্ড বিকেলে আমার পেছনে ফেউয়ের মতো লেগে গেছে। ইস, এ মা, আমায় দেখতে সেরকম লাগছে বুঝি? লাগালাগির ব্যাপার নয়, চেহারাকেই দেখে কি আজকাল মেয়েদের চেনা যায়? কত ভদ্র ফ্যামিলির মেয়ে শুনি এইসব লাইনে নেমেছে, হাফ গেরস্ত। অফিস থেকে যেভাবে পিছু নিয়েছিলেন, উফ, আমি একেবারে ঘেমে গেছিলাম। আমি দাঁড়াচ্ছি, আপনিও দাঁড়াচ্ছেন, আমি এগোচ্ছি, আপনি এগোচ্ছেন। হ্যাঁ, এবার চিনে ফেলেছি। তাতে ঝটাক্সের রাগটা আরও বেড়ে গেছে। আপনি এখন কি চাইছেন বলুন তো? আমার তো কিছু বলার থাকতে পারে। কি বলবেন? বলার কিছু বাকি আছে, সেসব তো। দাঁড়ান দাঁড়ান, আমার কথা যদি শুনতে না চান, বলার কিছু নেই, চলে যাব। আর যদি শোনেন এবং তারপরও না বলেন, তাতেও আমার বলার কিছু নেই। ডিসিশন ইজ ইয়োর্স। আমার ডিসিশন তো জানোয়ার একতরফা নেওয়া হয়েই গেছে। তারপরেও বিকেলে আমার অফিস গেটের এক কোণে দাঁড়িয়ে থাকা এবং ফলো করে কথা বলতে আসা। কি চাইছেন বলুন তো? উফ, কি মুশকিল! সেটাই তো বলতে চাই, কিন্তু তার আগে আমায় বলুন, আপনার সঙ্গে আলাদা কথা বলতে চাইলে আপনাকে ফলো করা ছাড়া আর কোনো রাস্তা ছিল আমার? কিসের রাস্তা? বাহ বাহ, এবার আমি যদি বলি আপনি ন্যাকা সাজছেন, সেটা কি ভুল হবে? মানে আবার কি? মঙ্গলবার সকালে পরপর দুবার ফোন করলাম। প্রথমবার ফোনটা কেটে দিলেন, দ্বিতীয়বার ফোনটা বেজে বেজে কেটে গেল। আমি SMS পাঠালাম, আই ওয়ান্ট টু টক, নো রিপ্লাই। তারপরও আমি অন্তত 10 বার ফোন করেছি এই 4 দিনে, আপনার ফোন বন্ধ, সুইচড অফ। হ্যাঁ তাই, আপনার সঙ্গে আর কখনো কোনো দিন কথা বলবো না বলে গত মঙ্গলবার আমি সিম কার্ড চেঞ্জ করে ফেলেছি, নতুন নাম্বার নিয়েছি। কি বলবেন আপনি? হ্যাঁ, আমার সান্ত্বনার জল বিছুটি লাগাবেন? যা হয়েছে কিছু মনে করবেন না, ভুলে যান। আপনাকে স্পষ্ট বলছি, আই হেট কনসোলেশন। বাবা গো, কি বুদ্ধি আপনার! নিজে নিজেই ভেবে নিলেন আমি আপনাকে সান্ত্বনা দেব। তাছাড়া আর কি দিতে পারেন? যা বলার গত সোমবারই তো সে তো চুকে বুকে গেছে। আপনি যে কেন তারপরেও আমায় ফলো করে এলেন আমার মাথাতে আসছে না। আসবে কি করে? ঘটে বুদ্ধি থাকলে তো আসবে। এই আপনার
কি কথা কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছে। কি করবেন? চটপাট করবেন? করুন করুন। হ্যাঁ, এবার তাই করব। তারপর লোক জড়ো হবে, পুলিশ এসে আমায় কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আপনি তো সেটাই চাইছেন। উফ, বুঝেছি, এখনও আপনাদের শান্তি হয়নি। শুনুন শুনুন, আমার মাথার ঠিক নেই, আমি আর সহ্য করতে পারছি না। আবার বলছি, যা বলার ঝটপট বলে ফেলুন। বলতেই তো চাই, কিন্তু আপনি, যাকগে একটা রিকোয়েস্ট করব, একটু ঠান্ডা হবেন। ঠান্ডা? বেশ, বাট ডোন্ট ইরিটেট মি। যে ঘটনা ঘটেছে, আই মিন সোমবার সন্ধেবেলা আমার বাবা ফোন করে আপনার বাবাকে যা জানিয়ে দিয়েছেন, সেটা কি আপনি মেনে নিয়েছেন? ঠিক না বেঠিক সেটা বিচার করেছেন? বিচার? আমার বিচারের কথা আসছে কোত্থেকে? বিচার টিচার যা করার সে তো আপনার বাবা মা একতরফাভাবে জানিয়েই দিয়েছেন। হবে না, বাতিল। ছি ছি ছি, কি কদর্য বিচার আপনাদের। সো প্রিমিটিভ, ইটস ইনকরেজিবল। ভাবতেই আমার। দাঁড়ান দাঁড়ান, পয়েন্ট টু বি নোটেড। বাতিলের কারণটাকে আপনি কদর্য মনে করেন? অফকোর্স, ভাবা যায় না 21st সেঞ্চুরিতে একজন সিনিয়র আইএএস অফিসার, তার একমাত্র মেয়ের, যে কিনা আবার কলেজের লেকচারারও, তার পেকে ওঠা সম্বন্ধ 3 মাস পরে রিজেক্ট করছেন কি গ্রাউন্ডে? সরি, আপনার বাবার উচিত ইমিডিয়েটলি রিজাইন করে কোনো গ্রামে গিয়ে হাল চাষ করা। এত লেখাপড়া শিখেও যে কোনো মানুষ এতটা ইলিটারেট অ্যান্ড ব্যাকওয়ার্ড। স্টপ ইট। এবার আপনি লিমিট ক্রস করছেন। আমার বাবাকে মূর্খ বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনার মতো মেরুদণ্ডহীন বুদ্ধুর পক্ষে বোঝা সম্ভব নয়, ওটা বাবার একার ডিসিশন ছিল না। আত্মীয় স্বজনের ফ্যাক্টর বলেও একটা ব্যাপার আছে। আমি বুদ্ধু, স্পাইনলেস। আপনি আপনি তাছাড়া কি আমার বাবাকে মূর্খ বলছেন, আবার আপনি সব মেনে নিয়ে চোরের মতো পালিয়েও বেড়াচ্ছেন? লজ্জা করে না আপনার? আপনি কি কিছু কম? লেজে গাদাগুচ্ছের ডিগ্রি ঝুলছে। আমার বাবা যদি ভুল করে থাকেন, আপনি সেটা সহ্য করে কম অন্যায় করেছেন? দুজনেই সমান অপরাধী। কি কথা! এই না হলে যোগ্য মাবার যোগ্য মেয়ে। আবার বাবা তুলছেন। আপনি বাধ্য করছেন আমায়। কি করার ছিল আমার? হ্যাঁ, লাঠি সোটা নিয়ে আপনাদের বাড়ি চড়াও হব, নাকি আপনাদের সামনে বসে ভেউ ভেউ করে কাঁদবে? আফটার অল দিস হ্যাপেন্স টু বি নেগোশিয়েটেড ম্যারেজ। আমি কি আপনার সঙ্গে প্রেম করেছি 5 বছর ধরে? করেননি? 5 বছর ধরে না হোক 3 মাস ধরে করেননি? বলুন বলুন বুকে হাত দিয়ে। না, মানে আমি বলতে চাইছি, প্রেম বলতে যেটা ঠিক বোঝায়। প্রেম বলতে কি বোঝায় মশাই? দিনের পর দিন একসঙ্গে ঘোরা, ময়দানে চিনেবাদাম ছাড়ানো, সিনেমা হলে গা ঘাসাঘষি করে বসা, হাত টাত চেপে ধরা, অন্ধকারে চকাশ করে চুমু খাওয়া, এটাই কি বলতে চাইছেন? ওহ, আমি ঠিক? কি ঠিক? সাধে কি আর স্পাইনলেস বলেছি আপনাকে? 3 মাস ধরে অন্তত 180 ঘন্টা আমরা ফোনে বকবক করেছি, হোয়াটসঅ্যাপে রোজ রাত 2টো পর্যন্ত চ্যাট করেছি। ওগুলো কিছু নয়? ভবিষ্যতের প্ল্যান করা, দুজনের ভালো মন্দ, পছন্দ অপছন্দ জানা, এইসব ফালতু। এর মধ্যে ভালো লাগা ভালোবাসা বলে কিছু নেই, বলুন? যা বাবা, আপনি তো মহা মুশকিলে ফেললেন। নিজেরা যাচ্ছে তাই কারণ দেখিয়ে আমায় রিজেক্ট করলেন। সেই যন্ত্রণায় গত 4 দিন ঘুমোতে পারছি না, ছটফট করছি। এখন আপনি এসে আমাকেই চেপে ধরেছেন, সব দোষ আমার ঘাড়েই চাপিয়ে দিলেন। চাপাবোই তো, 1000 বার চাপাবো। আপনি ছাড়া কার ঘাড়ে চাপাবো বলুন? রাস্তার লোকজনের ঘাড়ে? আপনার ঘাড়ে চাপানো এবং নিজে চাপা ছাড়া আর কোনো উপায় নেই আমার। আই এম হেল্পলেস বিকজ আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড অন দ্যাট ডে when I met you first time. বুঝলেন কিছু? ও মশাই, কি হলো? চুপ করে আছেন যে? আমায় নির্লজ্জ লাগছে? ওই যে দেখতে পাচ্ছেন, টুংফাং রেস্তোরাঁ। অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে বকবক করে যাচ্ছি, সবাই তাকাতে তাকাতে যাচ্ছে। একটু বসবেন? যাক বাঁচালেন। আপনি না বললে এটাও বোধহয় আমাকেই বলতে হতো। বসুন। এই যে হ্যালো, 2 চিকেন কর্ন উইথ স্যুপ উইথ মাশরুম। হ্যাঁ, এবার বলুন। দেখুন মশাই, ছোটবেলা থেকে ব্যাপক চাপের মধ্যে বড় হয়েছি। সোশ্যাল স্ট্যাটাস, বাবা মার এডুকেশন আর কনজারভেটিজম। কলেজ ইউনিভার্সিটিতে ছেলেরা আওয়াজ দিত না কুচু মেয়ে বলে। আপনি এগুলো সব জানেন, এটাও জানেন। আমার কন্ডিশন ছিল ফটো দেখে সব ফাইনাল হলে তবে ছেলের মুখোমুখি হব। একবারই, যদি পছন্দ না হয় বিয়েই করব না। জানি, আমারও সেম কন্ডিশন ছিল। হ্যাঁ, তারপর দেখা দেখি হলো, পছন্দ হলো, শুধু দেখে নয় কথা বলে। তারপর কথা, শুধু কথা আর কথা,
কত কত কথা, আমাদের স্বপ্ন, প্ল্যান, হানিমুন ঠিক হলো, আমাদের দ্বিতীয় এবং ফাইনাল দেখাটা হবে শুভ দৃষ্টির সময়। হ্যাঁ, কন্ডিশনটা আমি দিয়েছিলাম। একেই বলে কপাল, আমাকেই সেটা আজ ভাঙতে হলো প্রাণের দায়। আসলে অতিরিক্ত অহংকার বোধহয়। এক মিনিট, ফোনে বোধহয় আমরা আপনি করে কথা বলতাম না, তাই না? সরি, আসলে এত কিছু ঘটে গেছে। না, পুরনো কথা থাক, এখন কি করতে চাও স্ট্রেট বলো তো, আমরা নিজেরা বরং গোপনে রেজিস্ট্রি করে ফেলি, কি বলো? তাছাড়া না, বাবা মাকে যখন জানাবো তারা মনে মনে কিছুতেই মেনে নেবেন না, ভয়ানক দুঃখ পাবেন। আমি একমাত্র মেয়ে হয়ে ওদের কষ্ট দিতে পারবো না। তাহলে তো দেখা যাচ্ছে ইটস নেক্সট টু ইম্পসিবল। আহা, এত ইমপেশেন্ট হচ্ছ কেন? রেগে যেও না প্লিজ। তুমি কিন্তু একটু বোকা গোছেরিয়ে মানে বেশ নাইভ আছো। মাইন্ড অ্যাপ্লাই করো, ঠিক সলিউশন বেরোবে। পারলাম না, তুমি হচ্ছ মহা বুদ্ধিমতী মহিষী, তুমিই তাহলে সমাধান বাতলে দাও। আমি নেহাত বোকাশোকা লোক। বোকা না তো কি? আরে বাবা, সমাধান আছে বলেই তো তোমায় ধাওয়া করেছি। হে মূর্খ, এই নাও, এটা ব্যাগে ঢোকাও। এটা কি? এটা আমার কুষ্ঠির জেরক্স। তোমার কুষ্ঠি নিয়ে আমি কি করব? খাবে, চিবিয়ে খাবে। উফ, কি হাদারাম রে বাবা, এখনো বুঝতে পারছো না? তোমার কুষ্ঠি অলরেডি তোমার বাবাকে ফেরত দেওয়া হয়েছে। মাথা ঠান্ডা করে শোনো, এই কুষ্ঠি আর তোমার কুষ্ঠি নিয়ে একজন জ্যোতিষীর কাছে যাবে, বলবে আমার কুষ্ঠি দেখে তোমার কুষ্ঠি নতুন করে বানাতে। জন্ম তারিখ, মাস, বছর এক থাকবে, শুধু জন্ম সময়টা এমন করে একটুখানি পাল্টাতে হবে যাতে দুজনের কুষ্ঠি হবে একেবারে মেড ফর ইচ আদার। আমার জ্যোতিষী জ্যাঠা আর বাগড়া দিতে পারবে না। মাই গড, তুমি তো ডেঞ্জারাস মেয়ে। এটা কি অ্যাট অল পসিবল? 100% আমি ডেফিনিট হয়ে এসেছি। কিন্তু এটা তো একরকম। থামো তো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যাও, কালকের মধ্যে নতুন কুষ্ঠি বানিয়ে ফেলো। নেক্সট অ্যাকশন আমি বলে দেবো। অ্যাকশন? তুমি এই, এটা কি হচ্ছে? তুমি আমায় আমাদের কন্ডিশন ব্রেক করছো। কন্ডিশন? সে তো তুমি আগে ব্রেক করেছো। উফ, আমার শরীর কাঁপছে। শিগগির ছাড়ো বলছি, বেয়ারাটা দেখছে। দেখুক কি, আমার ভিতরে কি হচ্ছে তোমায় বোঝাতে পারবো না। আজ সেলিব্রেট না করে ছাড়ছে না, অন্তত সিনেমা হলের অন্ধকারে। এই চুপ, আগে কাজ শেষ করো, তারপর সব হবে। নমস্কার। নমস্কার।